এক পা চলতে পারে না। কেমন? যেমন লেটার বক্স, এটা একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকে, ক্লাব ঘরেও থাকে, সরকারের ঘরে লেটার বক্স থাকে। তো তুমি যদি কোনো চিঠি ক্লাবের লেটার বক্সে দাও, ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু তোমার ওই চিঠিটা যদি তুমি সরকারের লেটার বক্সে দাও, ওটা দিল্লি বোম্বে যেখানে পাঠাবে সেখানে চলে যাবে। ঠিক তেমনি তুমি যদি তোমার বেদনা চিঠিখানা সংসারের কাছে দাও, আরো বেশি করে দুঃখ পাবে। কেন? সংসারের নিতে জানে, দিতে জানে না। কেন? মৌমাছি সারাটা জন্ম মধু সংগ্রহ করে, কত কষ্ট করে, কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে আনে। মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে বাড়ি এসে ওই চাক নিংড়ে তারা রস আস্বাদন করে, মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরাই বাড়িতে এসে তোমার চাক নিংড়া নিংড়া রস আস্বাদন করবে। তোমার কথাই তারা ভুলে যাবে। কেন? এই জগতে কেউ আপন নয়। আপনি মরে গেলে যেটা কাঁদে না, ওরা স্বার্থের জন্য কাঁদে। কেন? কারণ যে ব্যথা নিতে পারে না, সে আপন হয় কি করে? সে আপন কখনো হতে পারে না। আমাদের এই যে সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাস কিন্তু মা গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। যখন গোবিন্দের ইচ্ছা হলো আমি জগতে একটু শিক্ষা দেব, রাস করব, তা রাস করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একার দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন ইচ্ছা হলো যে আমি একটু রাসলীলা করব, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। কেমন? যেমন আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তির প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে এই শ্রীকৃষ্ণের বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি আমার শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। তাহলে রাধাটাকে বোঝা গেল। অনেকে বলে রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যাবেন, সব করা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে তো শুধু গাছিরে দেখবেন তো, বগ রক্ত ছাড়া এক ফোঁটা আপনি ভালো রক্ত পাবেন না। কেন? এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর ছিল। লেডিস মানে কি বলুন তো? বলো, লেডিস মানে কি? লেডিস মানে ছেলে? লেডিস মানে ছেলে? খিচুড়ি স্কুলে গিয়েছো? বলুন মা, লেডিস মানে কি? মেয়ে। ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুর গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত, তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ওই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত, দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা। এটা তারা দেখতো। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, যারা কিছু জানে না কাক যেমন বাইরে ঠোকর মেরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রসাস্বাদন করে। ঠিক হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভেতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা সাধন করতে পারে। ব্যাস,
মেঘা শিকার করতে ওই মেয়েকে দেখেছে। বলে আমি তোমাকে বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন কুকুরে ছিঁড়ে দিল। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে কে? একদিন রাত্রে দেখে কিনা ওই নতুন বউ বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখে কিনা ওই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা সেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে আচ্ছা ঋষিবর বলুন তো আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি ওর রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বলে এখন দুই বন্ধু ইন্টারভিউতে দিয়ে যাচ্ছে। কি বললাম? কি বললাম? ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথা বলছে শোন তুই আগে আগে যা, তোরা যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলে দিবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো তো ভালো মাথাটা গিয়েছে। অফিসার বলছে বাবা বলে তো আমাদের দেশ মানে ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথাটা বেরিয়েছে কাঁচা মাথা ধরেছে। কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন ভারতবর্ষ কবে স্বাধীন? কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে এই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা, কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা টেনে একবার মারবো। বলে স্যার আপনি বেশি জানেন। আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোক এসে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? এখনো নবদ্বীপে একজন বাবাজি আছে, তার নাম হচ্ছে চট বাবা। চট বাবা কেন? সেই বাবা তিনি যা বলতো তাই হয়ে যেত। বাবা আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, যা অমুক দিন হয়ে যাবে। বাবা আমার ছেলের চাকরিটা হচ্ছে না, অমুক দিন হয়ে যাবে, হয়ে যায়। এই যিনি যা বলে তাই হয়ে যায়, এক চোর মনে মনে করে আমি ওই সাধু বাবার কাছে দীক্ষা নেব। দীক্ষা নিলে আমার একটা অধিকার হবে, আমি ওই সাধু বাবার কাছে বর চাইবো, আমি চুরি করবো যেন ধরা না পড়ে। ব্যাস সবাই চলে গেছে। আর ওই চট বাবা তালপাতার কুঠিরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে ভজনে বসেছে। আর ওই চোর ওই তালপাতার কুঠিটা প্রদক্ষিণ করছে। চোরে ছায়া পড়েছে। চট বাবা বলছে কে? বলে আমি হচ্ছে একজন চোর। বাবা চোর তুমি কেন? বলে আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। বলে না না আমি চোরের দীক্ষা দিই না। বলে যদি আমাকে না দীক্ষা দাও আমি এখানে সুসাইড করব, তারপর পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে।
কেন? বলে আমি দীক্ষা নেব, তবে আমাকে আশীর্বাদ করে আমি চুরি করবো যেন ধরা না। বলে বাবা তুমি চুরি করবে আবার ধরা পড়বে না, তা হয় নাকি? না আমি দীক্ষা নেব। তাহলে এই আমি সুসাইড করলাম, ওই একটাই ডায়লগ। সাধু বাবা বলছে মহা সমস্যা পড়েছে তো। আচ্ছা শোন, তোরা আমি দীক্ষা দেবো, তুই চুরি করবি, ধরা পড়বি না, কিন্তু একটা কথা দে, কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। ও মনে মনে বলছে চুরি করব, মিথ্যা কথা বলবো না, তা হয়? আবার মনে মনে বলছে ধরা যখন পড়বো না সবকটা সত্যি কথাই বলবো, অসুবিধা নাই। ব্যাস বলে ঠিক আছে, দীক্ষা দিয়েছে। এবার ওই চোর মনে মনে ভাবছে এবার আর ছোটখাটো বাড়ি চুরি করবো না, এইবার রাজার বাড়ি চুরি করবো। একটু দাঁড়িয়ে যাবো। কমিটির কাছে বিশেষ নিবেদন, পাশে থেকে কেউ একজন লাইট মারছে, কিন্তু লাল লাইট, একটু আপনারা ফলো আপ করুন। অনেকবার মারছে কিন্তু মুখে বারে বারে লাল লাইট মারছে। কমিটির কাছে বিশেষ নিবেদন, একটু দেখুন আপনারা। এই বাম দিক দিয়ে লাইটটা আসছে, কিন্তু বাম দিক দিয়ে একটু ফলো আপ করুন আপনারা। এবার আর ছোটখাটো বাড়ি চুরি করবো না, এবার রাজার বাড়ি চুরি করবো। ব্যাস রাত্রি হয়েছে, রাত 12টা বাজে। ওই চোর গিয়ে রাজার বাড়ি পাঁচিলে যাই না ঝাঁপ দিয়েছে, পরিমিতা পরে একজনের ঘাড়ের উপর। বলে গুরুদেব বললো ধরা পড়বো না, ধরা পড়ে গেলাম যে। কে? নিচেরটা বলে আমিও হচ্ছে একজন চোর। যে দীক্ষা নিয়েছিল সে বলছে বাহ ভালো, চোরে চোরে মিলে গেল। মানে যে দীক্ষা নিয়েছে আর যার ঘাড়ের উপর পড়েছে সে একটা চোর, যে দীক্ষা নিয়েছে সে চোর। তা যে দীক্ষা নিয়েছে সেই চোরটা যার ঘাড়ের উপর পড়েছে ওই চোরকে বলছে আচ্ছা বলো তো কিভাবে চুরি করা যায়? তো যার ঘাড়ের উপর পড়েছে ওই চোরটা হাতে একটা চাবি ধরে দিছে, এনে ধর। ওই যে ঘরটা দেখতে পাচ্ছিস, ওই যে দেখতে পাচ্ছিস, ওই ঘরটা গিয়ে চাবি দিয়ে খুলে দেখ, ওর ভিতরে 3টে হীরের টুকরো আছে, নিয়ে আয়। ও চাবি খুলে গিয়ে দেখে কিনা 3টে হীরের টুকরো, দুটো নিয়েছে। কেন? যদি ভাগাভাগিতে রাগারাগি হয়, দুটো নিয়ে এসে ওকে একটা দিয়েছে, নিজে একটা নিয়ে বাড়ি গিয়ে দীপ চলে গেছে। বাড়ি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। সকালবেলা রাজবাড়ি চুরি হয়েছে। রাজা বলছে গ্রামের ওই ন্যাপলা চোর চুরি করতো, ওরা ধরে নিয়ে আয় তো। তখন ওর রাজ কর্মচারীরা গিয়ে ওই ন্যাপলার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসেছে। ও বলে গুরুদেব বললো ধরা পড়বো না, ধরা পড়ে গেলাম যে। রাজা মশাই জিজ্ঞাসা করছে আই ন্যাপলা তুই চুরি করেছিস? ওই যে বলেছে জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না। বলে হ্যাঁ রাজা মশাই, আমার সঙ্গে আর একটা চোর ছিল, আর আমি 2টো হীরের টুকরো নিয়ে এসেছিলাম, ওকে একটা দিয়েছি, আমি নিজে একটা নিয়েছি, আর একটা আছে। বলে হ্যাঁ। মন্ত্রী গিয়ে দেখো তো। মন্ত্রী গিয়ে দেখে সত্যি হীরের টুকরোটা আছে। মনে মনে বলছে হীরের টুকরো, আমি যদি রাজা মশাইয়ের কাছে গিয়ে বলি মহারাজ চোরকে কখনো কোনো কিছু রেখে যায়, নিয়ে গেছে, তাহলে এই জিনিসটা আমার হয়ে যাবে। ওটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে রাজা মশাইয়ের কাছে এসে বলছে মহারাজ চোরে না শুনে ধর্ম কথা সব নিয়ে গিয়েছে। চোর বলল মহারাজ বিশ্বাস করুন একটা ছিল। মন্ত্রী বলছে মহারাজ আপনি চোরের কথা বিশ্বাস করবেন, আমার কথা বিশ্বাস করবেন। বলে আমি চোরের কথা বিশ্বাস করব। কেন? কালকে রাত্রে যার ঘাড়ের ওপর পড়েছিল সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমি। এই মন্ত্রীকে গুলি করে মেরে দে, আর চোরকে মন্ত্রীর আসনে বসিয়ে দে। মন্ত্রী হওয়ার আগে চোর বলল মহারাজ আমাকে একটিবার সময় দিন। চোরটা ছুটতে ছুটতে গিয়েছে গুরুদেবের কাছে। গুরুদেব জীবনে একটা কথা মেনেছিলাম, মিথ্যা বলবি না। সে একটা কথা শুনে যদি আজ আমি চোর থেকে মন্ত্রী হয়ে যেতে পারি, যদি আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি, হৃদয় গৌর হরিবল বলে আমি গোবিন্দের চরণের দাস হয়ে থাকতে যাবে, মন্ত্রী হতে চাই না। হরিবল বলে তার চরণের দাস হয়ে থাকতে চাই। এই জন্য কৃষ্ণ প্রেম জাগরিত গোবিন্দকে পেতে হলে ভক্তি পথের পথিক না হলে গোবিন্দকে পাওয়া যায়। কেমন? এখন 4 বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। কোথায় বললাম? আমেরিকা। আমেরিকা গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে।
বলছে, দেখ খিদে পেয়েছে আর আমেরিকান হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে মোটামুটি 3-4 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যাই, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে এসো গল্প ছাড়ে না, জানিস দিদি, কীর্তন শুনতে এসো গল্প ছাড়ে। ব্যাস উঠছে প্রথমটা, তারা ঢটায়, জানিস কৃপণ তার দিনটা গামছা হারিয়ে গেছে। কি বললাম? গামছা। গামছার দাম 100 টাকা। কি হবে? তুলতে হবে। ও মনে মনে ভাবছে, প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা, আমি 5 মাস চুলদাড়ি কাটবো না, গামছার দাম উঠে যাবে। ব্যাস 5 মাস চুলদাড়ি কাটে না, গামছার দাম 100 টাকা উঠে গিয়েছে। এখন 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গা স্নান করতে এসেছে, যারা প্রকৃত সাধু তাদের এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবে, আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয় কম্বল হারিয়ে গেছে তাই ওর অত বড় বড়। বলছে, এই যে দাদা, তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে, কেন? বলে, আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয় কম্বল হারিয়ে গেছে তাই তোমার অত বড় বড় দাড়ি। 30 সাল উঠে গিয়েছে। এবার দ্বিতীয় জনের পালা। সে বলছে, শোন, আমি এক কৃপণের গল্প বলি। এক কৃপণ তার বউ তাকে বলছে, শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, রাধা গুরু বৈষ্ণবে সেবা দাওনি, গোবিন্দের সেবা দাওনি, তো পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, একবার কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যা একটু গঙ্গায় স্নান করে আসো। ও বলে, গঙ্গাতে এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে, কেন? টোটো ভাড়া করে না, 50 টাকার আমি হেঁটেই যাবো। ব্যাস হেঁটে এসেছে। এসে গঙ্গার ঘাটে এসে কার কেমন ভাব ভাঙে না, কে কেমন ভাবে স্নান করছে। ও দেখে কিনা একজনে স্নান করছে, আর একটা পান্ডা 501 টাকা করে চোখটা। আমি এখানে স্নান করবো না, ফিরে যাচ্ছে। মনে মনে ভাবছে, এতদূর কষ্ট করে এলাম, ফিরে চলে যাবো, তো যেখানে কোনো পান্ডা টান্ডা নেই আমি সেখানে স্নান করবো। খুঁজে খুঁজে দেখে কিনা শ্মশান ঘাট, মরা পড়ায়। ও বলে, আমি এখানে স্নান করবো। ব্যাস ও যেই না ডুব মেরেছে, ওই গঙ্গার জলে নেমেছে, ভগবান বলে, আমি তোর পেছনে একটু লাগবো। ও যেই না গঙ্গার জলে নেমে ডুব মেরেছে, ভগবান পেছনে, এই টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখি ঠান্ডা হয়ে গেছে। বলে, এটা তো হচ্ছে শ্মশান ঘাট, মরা পড়ায়। বলে, এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা দিতে হয়। ও বলে, দেখো, আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি যাও। ও ভাবে যাবে না, ভগবান বলে, আমি যার পেছনে লাগি তাকে ছাড়ি না। ব্যাস 3 মাস বাদে গিয়েছে। তার বউ বলে, কি গো, একজন ঠাকুর মশাই টাকা চাইছে, কি বলবো? বলে, এখানেও চলে এসেছে, তুই গিয়ে বল, ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, হয়তো আর বাঁচবে না, একটু অভিনয় করে বলবে। ব্যাস ও সামনে এসে বলছে, ঠাকুর মশাই ভীষণ অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, হয়তো আরো বাঁচবে না, মরে যাবে ভাব। বলে, কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। আবার 1 মাস বাদে এসেছে। তার বউ বলে, কি গো, আবার এসেছে? বলে, আবার এসেছে, এবার তুই গিয়ে বল, ঠাকুর মশাই স্বামী মরে গেছে, একটু অভিনয় করে বলবে। এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ওর বউ কি করছে, সিঁদুরটা একটু ঠেলা মেরে এইদিকে দিয়ে আর চুলমুল ভালো করে ঘুলিয়ে দিয়ে, ঠাকুর মশাইকে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গিয়েছে, কাঁদিস না, আমার কি হয়েছে? বলে, ঠাকুর মশাই সে মরে গেছে। মরে গেল? 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল? তা মা
তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। কেমন লাগে? ওর বউ তখন সর্বনাশ। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলে না ও মরতে পারে না, ওর বউ তখন বলে ও মরতে পারে না, ও যেতে পারে না। বলে কাঁদিস না মা, যার স্বামী মারা যায় সেরকম পাগলি ও কিন্তু মরে রয়েছে, বাঁশের দোলা করে তার উপরে তুলেছে তাও করে রয়েছে। চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি বলতে বলতে নিজে তাও মরে রয়েছে, সীতাই তুলেছে তাও মরে রয়েছে। এবার আগুন দেবে, ভগবান বলে তোমরা একটু দূরে যাও, কানে কানে একটু হরি নাম দি। সবাই যখন দূরে গেছে ভগবান বলে তুই কি চাস না, তুই কি চাস, মরার মতো ভান করে কি চাস? ও তখন বলে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করিয়ে দাও। এই জাতীয় কৃপণ যারা ওই দুটো করে নকুল দানা ঠাকায় তারা। বলুন তো কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? বলো কাদের জন্য তৈরি করেছে? জামাইয়ের জন্য? সামনে না, ঠাকুরের জন্য। জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এতটুকু টুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঠকে না। একটু একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে বলে কাপড় নিতা এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব চিটিংবাজ ভক্তির কোনো দরকার পড়ে না, 60 তলা উঠে গিয়েছে। এবার তৃতীয় জনের আরেকটা গল্প আছে, বলবো না ছেড়ে দেবো? বলবো। তৃতীয় জনের সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়িটা চলছে দেখি গল্প হচ্ছে। তৃতীয় জনের পালা, সে বলছে শোন, এক জামাই এত হ্যাবলা সবাই তারে বলদ বলে ডাকে। কি বলে ডাকে? বলো আপনারা বলুন, কি বলে ডাকে? বলদ বলে ডাকে। এখনো শ্বশুর মরে যাবে যাবে ভাব, তার মা বলছে আই খোকা তোর শ্বশুর মরে যাচ্ছে, যাবি না? বলে না আমি যাব না, আমার সবাই গেলে হ্যাবলা বলে বলদ বলে, আমি যাব না। বলে এই শোন, তোরা আমি যা যা শিখিয়ে দিচ্ছি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবি, তাহলে তোরা আর কেউ বলদ বলবে না। ভালো কি, তুই শ্বশুর বাড়ি গিয়ে যারে আগে দেখবি তারে আগে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি, তারপরে জিজ্ঞাসা করবি শ্বশুর মশাই কেমন আছে। যদি বলে ভালো, তুই বলবি ভালো থাকলেই ভালো। তারপরে বলবি শ্বশুর মশাই কি রোজ খেতে দিয়েছে। যদি বলে আপেল, তুই বলবি আপেল ভালো, কুচিয়ে খেলে লিভার ঠান্ডা হয়। তারপরে যদি বলে শ্বশুর মশাই কোন ডাক্তার চিকিৎসা করছে এটা জিজ্ঞাসা করবি। যদি বলে অমুক ডাক্তার, তুই বলবো ওই ডাক্তার ভালো, আমার বাবার চিকিৎসা করে, মানে বলে দিবি। তারপরে যদি জিজ্ঞাসা করে বাবা পয়সা কড়ির অভাবে তোমার শ্বশুর মশাইকে বাঁচাতে পারবো কিনা ঠিক ঠিকানা নাই, তুই বলবি আমি আছি, চিন্তা নাই। ও এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। স্বামী আছে দেখে যেই না ওর স্ত্রী গিয়েছে সামনে, ওই যে মা বলেছে যারে আগে দেখবি তারে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি, ও বৌরির ষষ্ঠাঙ্গে দেখ কি করছো? বলে তুমি বেশি জানো, আমার মা আমাকে বলেছে যারে দেখবি আগে তারে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, ওই জন্য প্রণাম করছে। এখনো শালা, তখন শ্বশুর একেবারে পটল তুলেছে, মানে মরে গেছে। এখন ওই বাবারা মরে গেলে ছেলেদের সেই ছাঙর নিতে হয় না, ছাঙর ছাঙর গামছা পরে, ছাঙর ছাঙর বাবার মরে গেলে ছাঙর পরে দাঁড়িয়ে থাকে না ছেলেরা। ওর জামাই এত হ্যাবলা, দেখতে পাচ্ছ শালা ছাঙর পরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এমন হ্যাবলা তো বলদ তো। বলছেন শ্বশুর মশাই কেমন আছে? বলুন তিনি কেমন, রাগ ধরে বলে ভালো আছে। বলে ভালো থাকলেই ভালো। তো শ্বশুর মশাইকে কি রোজ খেতে দিয়েছে? কেমন রাগ ধরে বলুন তিনি, দেখতে পাচ্ছ ছাঙর পরে দাঁড়িয়েছে, বলদ তো। তখন ও শালা বলছে, যখন বলেছে শ্বশুর মশাই কি রোজ খেতে দিয়েছে, ও বলে ঘোড়া ডিম, ঘোড়া ডিম। ও বলে ঘোড়া ডিম ভালো, কুচিয়ে খেলে লিভার ঠান্ডা হয়। আচ্ছা শ্বশুর মশাই কোন ডাক্তার চিকিৎসা করছে? বলে জমে জমে। বলে জম ডাক্তার ভালো, আমার বাবারও চিকিৎসা করে। মেরে চাকলাতে শীত হয়ে পড়েছে। ও শাশুড়ি মা এসে বলছে বাবা কেঁদো না বাবা, তোমার শ্বশুর মশাই মরে যাওয়ার পরে তোমার শালার মাথা কাজ করছে না। আর দেখো কত কিছু পড়ে আছে এই খাটে, পৌষ মাসের শীতিতে আমরা দুই বুড়ো বুড়ি বসে কত চম্বনা করতাম, কত সুখ দুঃখের কথাটা বলতাম। আজ খাট আছে তোমার শ্বশুর না? ও বলে আমি
আসি চিন্তা নাই। 90 তালা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা। তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে। ও বলে দেখ আমার মনের দুঃখের কথা বললে তোর হার্ট অ্যাটাক করবে। বলে কি আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর মনের দুঃখের কথা সহ্য করতে পারবো না। বলে দেখ আমরা বললে তোর হার্ট ফেল করবি। তখন সে বলছে তুই বল না। তখন সে বলছে দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করবে সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলেছি। কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি। সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই যে আমরা হরিনাম রূপে চাবি নিলাম না, যখন মৃত্যুতে লীন হব, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপে চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পর এই মানব জন্ম পাবো। তাই আজ যখন কৃষ্ণ বসে আছে, সুবল বলছে কানাই কি হয়েছে তোর? এই কানাই বুঝেছি রাধাবদন মনে পড়েছে তাই না? সখার সঙ্গীতে কত হে রঙ্গেতে, সখার সঙ্গীতে কত হে রঙ্গেতে, খেলায় বিনোদ খেলা। সুবল বদন নেহারি তখন আপন হইল ভোলা। সুবল বদন নেহারি তখন হইল আপন ভোলা। কহে ঘন শ্যাম শোন হেছি রাম, কহে ঘন শ্যাম শোন হেছি সবই রহ এইখানে। দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিভুবনে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিভুবনে। এটাকে কহিয়ানি ধুমনে যে, এটাকে কহিয়ানি ধুমনে যে ঘন মুরলিবার শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হইল তার, আকুল হইল তার। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল গইল তাই রে, আকুল গইল তাই। আসতে বলো রাধা রানী কি। আজ বাঁশি বেজে উঠেছে। আসতে অভিসারিকা রাধা। বাঁশি বেজে উঠেছে। অভিসারিকা রাধা তো কৃষ্ণের যেই না বাঁশি বেজে উঠেছে আর থাকতে পারলো না। কেন? কৃষ্ণ দর্শনে যাবে তো। সত্যি তাই। এই যে কৃষ্ণ প্রেমটা জাগরিত করবে কারা? মায়েরা।